আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আগে ভিডিওটা দেখেন, স্কিপ করেন। এই ভিডিওটাতে অনেক কিছু শেখানোর কিছু আছে, কারণ আমাদের কি প্রবলেম, কি সমস্যা এই ভিডিওতে সব বলে দেব। আর আসতেছে নির্বাচন, আগামীকাল শুরু হয়ে যাবে সংসদ জাতীয় নির্বাচন। তাই আপনারা ঠিক করেন কাকে ভোট দেবেন, কোন দলকে সাপোর্ট করবেন। 17 বছর খেয়ে গেছে ভাই এক দল, লুটে পুটে সব কিছু শেষ করে চলে গেছে। মাঝে ইউনূস স্যার কিছুদিন নির্বাচন না করে ক্ষমতায় আপনারা বসাইছেন, সে বসলো। শুনছি যে 2000 কোটি টাকার লোন থুয়ে চলে গেছে আমলিক সরকার। এখন আবার শুনতেছি যে 2400 কোটি টাকার লোন ঋণই করে হয়ে ছাড়ছে বাংলাদেশ। তাহলে ভাই, যে দলই আসে সেই দলে যদি খালি ঋণই থুয়ে যায়, তাহলে আমাদের সাধারণ জনগণের কী সমস্যা? আমরা কেমনে চলবো, আমরা কেমনে থাকবো? তাই আগামীকাল নির্বাচন আসতেছে, আপনি জেনে শুনে যাচাই বাছাই করে আপনার প্রার্থীকে আপনি ভোট দেন। কারণ ধানের শীষ আছে, জামাত আছে, দুই দলই তো আছে, আর আছে হাত পাকা চরমনাই। তা আপনার ভোট আপনি দেখবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু আপনি ভোটটা কাকে দিলেন এটা কিন্তু আপনার নৈতিক দায়িত্ব। আপনি জেনে শুনে বুঝে তারপরে ভোট দিবেন। আপনার ভোটটা আপনি যাকেই দেন, কোনো সমস্যা না। আপনার একটা ভোট আপনি দিবেন, আপনি বাংলাদেশের নাগরিক, আপনার ভোট তো আপনি দিতেই পারেন। কিন্তু ভাই, আপনি ভোটটা কাকে দিবেন জেনে শুনে ভোটটা দেন। আপনার ভোটটা যেন নষ্ট না হয়, পচা না হয়। এই ভোটেরও কিন্তু হিসেব দেওয়া লাগবে কিয়ামতের মাঠে। কিন্তু আপনার ভোটটা আপনি দেবেন, আপনি কিন্তু কর্ম আপনার করাই লাগবে। যেহেতু আমি ব্যবসা করি কাঁচামালের, আমার ব্যবসা করাই লাগবে। আর একজন কৃষিকাজ করে, তার কৃষিকাজ করাই লাগবে। যে চাকরি করে, মানে যার যে দায়িত্ব সে দুনিয়ায় আসে করতেছে, যে কাজ করতেছে, তার ওই কাজগুলো কিন্তু তার করাই লাগবে। এই কাজ থেকে বিরত নাই থাকবে, করাই লাগবে। কিন্তু আপনার আমার সাধারণ জনগণের দায়িত্ব, আপনার ভোটটা আপনার নৈতিক দায়িত্ব, আপনার ভোটটা আপনি দিবেন। তা ভোটটা আপনি কাকে দিবেন যাচাই বাছাই করে আপনি ভোটটা দিবেন। আপনার একটা ভোটে একজন হয়ে যাবে না, আবার আপনার একটা ভোটে একজন ঠকে যাবে না, আবার আপনার একটা ভোট না দিলে পরে বিরাট ক্ষতিও হবে না। কিন্তু ভাই, আপনি মনে রাখবেন, আপনার ওই একটা ভোট আপনার কাছে অমূল্য হইতে পারে, কিন্তু ওই একটা ভোট একটা প্রার্থীর কাছে বিরাট মূল্যবান। আর তার চেয়ে মূল্যবান সরকারের কাছে, যে ওই ভোটটা কী প্রয়োজন তার, যে হইতে পারে না এক ভোটে, সে বোঝে এক ভোটের মর্ম কারে কয়। আর যে হয়ে গেছে সে আর ওই মর্ম বুঝবে না। কিন্তু ভাই, আপনার আমার ভোটে একজন ক্ষমতায় আসবে, সে এসে মদের লাইসেন্স করবে, সে এসে জুয়ের লাইসেন্স করবে, বাবা গাঁজাখোরের লাইসেন্স করবে, হারাম কাজের লাইসেন্স করবে। ওর ভুক্তভোগী, ওর যত পাপ ফিলাক্সি লোড আপনার হতে থাকবে। আবার একজন ক্ষমতায় এসে সে ভালো কাজ করবে, পুণ্যর কাজ করবে, মদের লাইসেন্স বন্ধ করে দেবে, পাড়া বন্ধ করে দেবে, হারাম কাজ বন্ধ করে দেবে, সুদ ঘুষ বন্ধ করে দেবে, নারীদেরকে পর্দায় রাখতে পারবে, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়াই লাগবে। এই কাজগুলো যদি সে করে, আপনার লস না লাভ একটু বলেন দি ভাই। আপনি এখন চোখ বুঝে দেখেন যে আপনার সামনে কিছু দেখা যায় কিনা, কোনো কিছু দেখা যায় না। তাহলে আপনি যদি ভালো পথে যান, আপনি ভালো কাজ যদি করেন, আপনার তো লস নেই। কিন্তু আপনার একটা ভোটে একজন হয়ে যেতে পারে, আবার একটা ভোটে একজন ঠকেও যেতে পারে। কিন্তু ভোট একটা অমূল্য সম্পদ। আপনি ভোটটা যাকে দিবেন যাচাই বাছাই করে জেনে শুনে ভোটটা দিবেন। এই জন্য ভাই, আগামীকাল নির্বাচন, অবশ্যই আপনি ভোটটা জেনে শুনে দিবেন। যাকে দিলে আপনার উপকার হয় তাকে আপনি ভোটটা দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন। অন্য আরেকদিন অন্য আর একটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।